নবনির্মিত ভবনের বিদ্যুতের আর্থিং করার পাইপ দিয়ে বের হচ্ছে গ্যাস। বিষয়টিকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। কয়েকদিন থেকে বিষয়টি পরিলক্ষিত হওয়ায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ইসলামপুর শাখা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞান বিভাগের শরণাপন্ন হয়। বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে এক প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। জানা গিয়েছে, বিদ্যুতের আর্থিং করার জন্য মাটির 32 ফুট গভীর পর্যন্ত পুঁতে রাখা হয়েছে পাইপ। তবে এখনো পর্যন্ত বাড়িটিতে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়নি। তবে ওই পাইপ দিয়ে অনবরত মাটির নিচের থেকে সশব্দে হাওয়া বেরিয়ে আসছে। আশ্চর্যজনক এই ঘটনাটি দিন চারেক আগে সামনে এসেছে ইসলামপুর শহরের জীবনমোড় এলাকায়। বিষয়টি নজরে আসতে আতঙ্কিত হয়ে পড়েছে বাড়ি মালিক এবং প্রতিবেশীরা। কি মনে হচ্ছে এই গ্যাসটার সম্বন্ধে? কিছু মনে হচ্ছে না দাদা, এখনো প্রাইমারি স্টেজে আছি আমরা, কিছু সেরকমভাবে কিছু বলতে পারবো না। এখনো কোনো সোর্স বোঝার কি কোনো উপায় তো আছে, কিন্তু এই মুহূর্তে উইদাউট এনি ইনভেস্টিগেশন এমনি বলা যায় না। তো প্রাথমিকভাবে কি আপনারা কোনোভাবে না, এখনো কিছু করা হয়নি, কোনো কিছু করে দেখেননি? না, প্রাথমিকভাবে কিছু মনে হচ্ছে যেটা কোন গ্যাস বা কি? এখানকার লোকাল এরাই তো বলছে এটা সম্ভবত কার্বন ডাইঅক্সাইড গ্যাস। ওরা যা যা করে দেখেছে সেটা কার্বন ডাইঅক্সাইড বলছে। কিন্তু আপনি কি নিশ্চিত হতে পেরেছেন? আমি আর কি করে নিশ্চিত হবো? এখনো তো কনফার্ম কোনো টেস্টই হয়। তাহলে গ্যাস ক্রোমাটোগ্রাফি আজকে করা হবে আমাদের ইউনিভার্সিটিতে, করলে আমরা তখন কনফার্ম বলতে পারবো যেটা কি গ্যাস। এই চেষ্টা করেছিলাম সেই সময় আমরা লোকাল যারা কেমিস্ট্রির টিচার আছে, আপনারা দেখেছিলেন যে টিচারদেরকে আমরা বিজ্ঞান মঞ্চের তরফ থেকে নিয়ে এসেছিলাম। তারা সাময়িকভাবে কিছু টেস্ট করে নিয়ে দেখেছে যে হ্যাঁ, ভেবেছে যে এটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস হতে পারে। কিন্তু তারপরে আমরা সেই স্যাম্পেলটা নিয়ে আমাদের জেলা সম্পাদক নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে যাই, সেখানকার ডিপার্টমেন্টে দেওয়া হয়। সেই ডিপার্টমেন্ট থেকে আবার কালকে যোগাযোগ করি, রাত 11টার সময় ওনারা কনফার্ম করেন যে এখানে আসবেন। আমরা তাদের আসার ব্যবস্থা করে বিজ্ঞান মঞ্চ ইসলামপুর বিজ্ঞান কেন্দ্র থেকে ব্যবস্থা করে তাদেরকে নিয়ে আসি। এখন ওনারা দেখলেন, আবার ওটা প্রিজার্ভ করে ওনারা নিয়ে যাবেন, সেখানে পরীক্ষা নিরীক্ষা করে ফাইনাল রিপোর্ট আমাদেরকে জানাবেন যে সঠিক এটা কী।